জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় এবছর আপনার 19টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমাদের 17 তারিখ বিকেল 4:30টায় শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যার সদয় উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আর আগামী 25 তারিখ ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে আমরা ফাইনালের আগে আপনাদেরকে দাওয়াত কার্ড পৌঁছিয়ে দিব, তখন আপনারা ওইখানেই থাকবেন। আপনারা আমাদের ফাইনালে কে প্রধান অতিথি হিসাবে আসছেন। তো এই যে প্রতিযোগিতা, এটা আপনারা জানেন যে বিগত বছর বিশেষ করে গত হ্যান্ডবল যে জাতীয় পুরস্কার প্রতিযোগিতা হলো, সেখান থেকে আসলে আমরা কিছুটা চেঞ্জ করেছি। আমরা আগে দেখা যেত যে শুরুতেই বাছাই পদ্ধতিতে হতো, একটা গ্রুপ হেরে গেলে সে চলে যেত একটা দল। আমরা এবার এসে ফর দ্য ফার্স্ট টাইম লিগ সিস্টেম করেছি, যাতে একটা দল অ্যাটলিস্ট 3টা থেকে 4টা গেম খেলতে পারে। তাতে যেটা সুবিধা হয়েছে, পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় আমরা যে গেম শেষ করে আমরা দেখলাম যে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, যাদেরকে আমরা নেক্সট যে সাফ অনুষ্ঠিত আছে সাউথ এশিয়ান গেমস, সেখানের জন্য আমরা সিলেকশন করাটা আমাদের জন্য সহজ হয়েছে। তো এই জাতীয় নারী ফুটবল হ্যান্ডবল প্রতিযোগিতায় রুচি স্পন্সরশিপে এখান থেকে আমরা আসন্ন যে সাফ প্রতিযোগিতা হবে সেখানকার জন্য আমরা আমাদের যে প্লেয়ার সেটা সিলেকশন করতে পারবো। আর এর পাশাপাশি আমরা কিছু চেঞ্জ করে নিয়ে আসছি। যেমন ধরেন যে আমাদের প্রতি বছর চ্যাম্পিয়ন দলকে আমরা পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় 25,000 টাকা দিয়েছিলাম। এবছরও চ্যাম্পিয়ন দলকে আমরা 25,000 টাকা প্রাইজ মানি দেওয়া হবে। রানার আপ দল পাবে 15,000 টাকা এবং তৃতীয় স্থান দল পাবে 10,000 টাকা। এছাড়া উৎসাহ প্রণোদনা ভাতা হিসাবে আমরা প্রথম 8টি দলকে 10,000 টাকা করে দিচ্ছি। এর পাশাপাশি সেরা খেলোয়াড় সে পাবে এককালীন 5,000 টাকা। এর বাইরেও সেরা রেফারি যে 2জন থাকবেন, 2জন রেফারিকে আমরা 2,000 টাকা করে সম্মানী প্রদান করব। এবং প্রতি দলের প্রতি খেলায় খেলোয়াড়রা 100 টাকা করে পাবেন। এর বাইরে তো আপনারা যা জানেন থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ফেডারেশন থেকে। তো আমরা আরেকটা কথা জানাচ্ছি আপনাদেরকে, আমরা কিন্তু খুব প্রথম ফেডারেশন যারা এই এসএ গেমসের আমরা এটা করেছি, কি বলে প্র্যাকটিস শুরু করেছি। আমাদের সেখানে প্রথম ধাপ শেষ হয়ে গেছে, দ্বিতীয় ধাপে আছে এবং সেখানেও আমরা মোটামুটি আমাদের যে খেলোয়াড় সিলেকশন সেটা চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা তখন চূড়ান্ত হয়ে গেলে আমরা আপনাদেরকে সময় মতো জানাবো। তো এই এতটুকু প্রারম্ভিক বক্তব্য দিয়ে শেষ করছি। এবং এরপর আমার সঙ্গে আছে আমাদের রাশিদা আপা, উনি জেনারেল সেক্রেটারি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা খুবই কৃতজ্ঞ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে, হ্যান্ডবল ফেডারেশনের কাছে। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের যে জনপ্রিয় ব্র্যান্ড রুচি, এই জনপ্রিয় ব্র্যান্ডটাকে তাদের সাথে অ্যাসোসিয়েট হতে দেওয়ার জন্য। রুচি বেসিক্যালি তরুণদেরই একটা ব্র্যান্ড। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তরুণদের যে কোনো অ্যাক্টিভিটির মধ্যে যাতে রুচি পাশে থাকতে পারে, সেই চেষ্টাটা রুচি সবসময় করে গেছে। এর আগে অলিম্পিক ফেডারেশনের সাথে বলেন বা বাংলাদেশ আয়ারল্যান্ড ওমেন সিরিজ যেটা ছিল সেটাতেও রুচি অ্যাসোসিয়েটেড ছিল। সো নারীদের ক্রীড়াঙ্গনে যে পার্টিসিপেশনটা, এটাকে রুচি সবসময় খুবই ওয়েলকাম করে এবং রুচি সবসময় চাইবে যে সামনের দিকের যে সময়গুলো আছে সেটাতেও যাতে রুচি পাশাপাশি একইভাবে থেকে আসলে পার্টিসিপেট করতে পারে এই খেলাধুলার প্রোগ্রামগুলোতে। সো সেই স্কোপটা যাতে আমরা পাই, সেই জন্য অলওয়েজ রিকোয়েস্ট থাকবে। আর আরেকটা জিনিস নিয়ে উই আর ভেরি হ্যাপি যে প্রাইভেট কোম্পানি হিসাবে যে আসলে এই কনসিডারেশনটা বা এই পার্টিসিপেশনটাকে ওয়েলকাম করা হচ্ছে, এই স্টেপটা আসলে অনেক বড় একটা স্টেপ। এটাতে এই স্পোর্টসের অ্যাঙ্গেলগুলোর অপরচুনিটিগুলো আরও বাড়ে এবং আরও বড় স্কেলে করার সুযোগটা আসে। সো সেই জায়গা থেকে আমরা আসলে একই সাথে জয়েন করতে পেরে খুবই হ্যাপি। টুর্নামেন্টটা কিন্তু আমাদের তারুণ্যের উৎসবের অধীনে হচ্ছে, এটা আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের নির্দেশনা আছে। তো তারুণ্যের উৎসবের আন্ডারেই আমরা প্রতিযোগিতাটি করছি। আর এই সুযোগে আমি আসলে আপনারা জানেন যে নারীদের খেলাধুলায় অনেক ধরনের সমস্যা থাকে। এবারও আমরা বিশেষ কিছু সমস্যা ফেস করেই আসলে বেশ কয়েকবার পিছিয়ে এই টুর্নামেন্টটা শেষ পর্যন্ত হয়তো আমরা আল্লাহর অশেষ রহমতে 16 তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছি।
বিশেষ করে আমি এই জন্যই এই টিমগুলোকে অংশগ্রহণকারী যে জেলা দলগুলো আসছে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে, কারণ আপনারা জানেন যে সব জেলায় আসলে এখন অ্যাডহক কমিটি চলছে, মহিলা জেলা ক্রীড়া সংস্থা বলে আসলে তাদের কোনো কার্যক্রমই নাই, যে কারণে আমাদের আসলে টিমগুলোকে এখানে আনতে বা তাদেরকে খুঁজে বের করতেও একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। বেশ কয়েক দফা চিঠি আদান প্রদান করে আমরা এই টিমগুলোকে শেষ পর্যন্ত এক জায়গায় করতে পেরেছি। তারপরেও আলহামদুলিল্লাহ 19টা টিম হয়েছে। সব কিছু মিলিয়ে আসলে এখন খেলা শুরু হওয়ার অপেক্ষা আর কি। তো আপনাদের সহযোগিতা তো সবসময় আমাদের কাম্য থাকে। আমরা চাই যে আপনারা আছেন সবসময়, আর আমি আপনাদেরই লোক, নতুন করে আসলে আমার আপনাদের সাথে পরিচিত হওয়ার বা কিছুই বলার নেই। সব কিছু মিলে তবে একটা জিনিস যে আমাদের নতুন কমিটির এটা দ্বিতীয় বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। এর আগে পুরুষটা শেষ হয়েছে, পুরুষ জাতীয় হ্যান্ডবলটা শেষ হয়েছে। তো কিছু নতুনত্ব আনার আমরা চেষ্টা করেছি পুরুষ হ্যান্ডবলে, এখানেও তাই। এখন সত্যি কথা যে পার্টিসিপেন্ট দলগুলো হয়তো শুরুতে কিছুটা হোঁচট খেয়েছে যে এইটা কেন, ওইটা কেন, এরকম কেন, ওরকম কেন, কিন্তু আমরা আসলে যেই লক্ষ্য নিয়ে আগাচ্ছি বা যেই লক্ষ্য নিয়ে আমরা শুরু করতে চাচ্ছি সেটা যদি আসলে ফুলফিল করতে পারি তাহলে আমার মনে হয় ভবিষ্যতের জন্যই টিমগুলোর জন্য ভালো হবে, হ্যান্ডবলের জন্য ভালো হবে। আর নতুন কিছু আইডিয়া তো আসলে আনতেই হবে, যেহেতু আমরা নতুন কমিটি, নতুন কিছু আইডিয়া না আসলে তো আসলে পুরনোদের সাথে আমাদের পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন না। তো সব কিছু মিলিয়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি। তো আপনাদের কাছে মনে হয় পিকচারটা চলে গেছে, আপনারা গ্রুপটা একটু দেখলে বুঝতে পারবেন যে গ্রুপিংটাও হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ একদম লটারির মাধ্যমে। আমাদের যে টুর্নামেন্ট কমিটি ছিল সেটা এবং টেকনিক্যাল কমিটির সামনে পুরো গ্রুপিংটা হয়েছে লটারির মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো মন গড়া কোনো গ্রুপিং হয়নি, লটারির মাধ্যমে হয়ে এই টিমগুলোকে ভাগাভাগি করা হয়েছে। আমরা চাচ্ছিলাম অবশ্য যে একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা যাতে উপহার দিতে পারি, এই কারণে একটু মিক্সড করে টিমগুলি করা যায় কিনা, কারণ আমাদের তো আসলে আইডিয়া আছে কোন টিমগুলি সেরা ধরেন 10টা টিমের মধ্যে আসবে, বা আমাদের তো একটা আইডিয়া আছে, কিন্তু সেটা আসলে আমরা করিনি। আমরা লটারির মাধ্যমে একদম পুরোটাই করেছি, যে যেখানে পড়েছে সেটা আসলে তাদের ভাগ্যের ব্যাপার। তো এই ক্ষেত্রে টিমগুলোরও আসলে কোনো আপত্তি ছিল না, তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি, পিকচারও চলে গেছে। আগামীকাল টিমগুলো রিপোর্ট করবে, পরশুদিন সকাল থেকে খেলা, আর 17 তারিখে তো আমাদের উদ্বোধন। আমরা এবছর প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে ইন্ডিভিজুয়াল খবর নিচ্ছি, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের জন্য তাদেরকে আমরা কোচ নিয়োগ দিয়েছি, বল দিয়েছি, সব মানে অন্যবার কি হইতো বললেই চলে আসতো, কিন্তু কোনো প্র্যাকটিস ছাড়া তারা প্র্যাকটিসে অংশগ্রহণ করতে চায় না, প্র্যাকটিস করবে না। এবার আমরা বলছি না, প্র্যাকটিস করতে হবে। আমরা তোমার কি লাগবে সেটা বলো। আমরা প্রত্যেকটা কোচকে 10,000 টাকা করে দিচ্ছি, ওখানে 15 দিনের জন্য প্র্যাকটিস করাবে, 10,000 টাকা করে দিচ্ছি। তো যারা দেখতেছিস যে খুব বেশি অনীহা, তাদেরকে আসলে আমরা এখন মানে নিরুৎসাহিত করতেছি। আমরা ইন ফিউচারে ধরে রাখছি যে আগামী বছর 25টা টিম আনবো, এই রেস্ট অফ 9 যে 6টা টিম ওটাকে আমরা আবার নজর দিব, যেহেতু প্রথমবারের মধ্যে আমরা জাতীয় স্কুল হ্যান্ডবল করতেছি। 7টা ডিস্ট্রিক্টের 42টা স্কুল নিয়ে আমরা প্রথমবারের মতো স্কুল লিগ করতে যাচ্ছি, জাতীয় স্কুল লিগ। তো সেখানে আমরা ওইভাবেই গ্রাস লেভেল থেকে নিয়ে আসবো, যাতে ওই যেসব ডিস্ট্রিক্টগুলি খারাপ আছে তাদেরকে নজর দিব, যারা আসে নাই তাদেরকেও নজর দেব। এবছর আমরা খুলনাকে অন্তর্ভুক্ত করতেছি জাতীয় স্কুল লিগে। তো আগামী বছর আশা করবো খুলনাও চলে আসবে। গাইবান্ধাকে এবার ন্যাশনাল নিয়ে আসতেছি, তো আগামীবার ন্যাশনাল জাতীয় পর্যায়ে গাইবান্ধাও আসবে। আমরা ওইভাবে বাড়াতে যাচ্ছি। জাস্ট আগে হয়তো কি আজকে আসছে, পরের দিন 20টা টিম চলে গেছে। এবার আমাদের আগে টুর্নামেন্ট হয়তো 6 দিনে, এবার আমরা করতেছি 12 দিনে। এবং আগে খেলা হইতো 1টা 2টা খেলা খেলেই তারা টিকিট আগে কেটে ফেলতো, এবার সেই সুযোগ নাই। তোমাকে যে চ্যাম্পিয়ন হবে তাকে 9টা ম্যাচ খেলতে হবে। আগে 4টা 5টা ম্যাচ খেললে সে চ্যাম্পিয়ন হয়ে যেত, এবার 5টা ম্যাচ তাকে খেলতে হবে লিগ পর্যায়ে, চ্যাম্পিয়ন আনসার পরে। আগে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হওয়ার আগে আমি একটা চিঠি দিতাম। আমি আমি কিন্তু হ্যান্ডবলের অতীত, আমাকেও আসুজ্জামান কোহিনুর নিজের হাতে গড়ে আমাকে এখানে আনছে, সে আমাকে বিভিন্ন কমিটির দায়িত্ব দিয়েছে। বাট আগে আমরা একটা জিনিস করতাম কি, যে একটা চিঠি ছেড়ে দিতাম, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তুমি আসো। না, আমরা এটা এবার এখন থেকে আমরা সেটা করবো না। আমরা ওদেরকে টিমই তৈরি করে দিব,
আমরা সেই পর্যায়ে যাবো। এই জন্য আমরা জাতীয় স্কুল লিগটা শুরু করতেছি অনূর্ধ্ব 16 দিয়ে, কারণ যাতে পরের বছরও ওই বাচ্চাটা খেলতে পারে। 17 দিলে সে মেট্রিক পাস করে ফেলবে, খেলতে পারবে না। এই জন্য আমরা 16 দিয়ে নিতেছি, 16 থেকে 2 বছর খেলতে পারবে। এবং আমরা আরেকটা জিনিস করতেছি, যখনই আমরা জাতীয় স্কুল লিগটা করবো, স্কুল লিগটা শেষ করার পরেই আমরা জাতীয় কিউট হ্যান্ডবল লিগ, ডিস্ট্রিক্ট হ্যান্ডবল লিগ রাখতেছি। মানে ওই বাচ্চারা খেলার পরে অন্তত স্কুল থেকে 20 জন বাচ্চা ওই লিগে অংশগ্রহণ করুক, তাহলে আমার 20টা বাচ্চা হয়ে গেল। আমরা আরেকটা জিনিস করতেছি আপনাকে বলি, যেমন আমার ফার্স্ট ডিভিশন লিগে আমি একটা বাইলস করেছি যে স্কুল হ্যান্ডবল থেকে 2টা খেলোয়াড় তাকে নিতে হবে এবং তাকে প্রতি ম্যাচে অন্ততপক্ষে 5 মিনিট খেলাতে হবে। প্রিমিয়ার লিগে বলতেছি সেকেন্ড ডিভিশন থেকে 2টা প্লেয়ার তাকে নিতে হবে বাধ্যগত, এবং তাকে 5 মিনিট হলে খেলাতে হবে। তার মানে আমরা এই সিস্টেমগুলোতে আসতেছি, কারণ তাতে কি হবে, প্রথম বিভাগ লিগে আমার 10টা টিম, 2টা খেলোয়াড় যদি স্কুল লিগেতে আসে তাহলে আমার 20টা প্লেয়ার। আমি ক্লাবগুলোর মাধ্যমেই বড় বড় খেলোয়াড়দের সাথে খেলে আমি 20টা প্লেয়ার মানুষ করে ফেলতে পারতেছি। আমি এইভাবে তখন যদি আমার জাতীয় পর্যায়ে যখন স্কুল লিগের খেলাটা মানুষ হয়ে যাবে, আমার টিমগুলি ভালো হবে। আর এসএ গেমসে আমার টার্গেট হলো, গতবার ছিলাম আমি ব্রোঞ্জ মেয়েদের, আর ছেলেদের ছিলাম 4th। এবং আমি 1 ধাপ আগাতে চাই। আমার লক্ষ্য 1 ধাপ আমাকে আগাতে হবে, নতুবা আসলে অর্গানাইজিং করে লাভ নাই। অনেক টুর্নামেন্ট আমার আছে, আমার সেই মাইল ফলক আছে, কিন্তু আমার কোনো ইন্টারন্যাশনাল রেজাল্ট নাই। আমরা সেই দিকে যাচ্ছি। আরেকটা জিনিস বলি, 2026-এর জুনে আমি IHF ট্রফি করতেছি। সেই জন্য আমি এই যে জাতীয় স্কুল লিগটা, আসলে ওইটাকে সামনে রেখে আমি জাতীয় স্কুল লিগ চালু করতেছি। ওখানে আমার 17 বাচ্চারা খেলবে, আবার এখানে আমার পোলার স্কুল আসবে। আমি প্রথমবার মতো হোম এন্ড অ্যাওয়ে যাচ্ছি পোলার স্কুলে, 5টা স্কুল যার যার মাঠে যা খেলবে, আতিথেয়তা নিবে এবং সে খেলতেও যাবে। এটা আমরা করতেছি। আবার পোলার স্কুল আমরা সুপার 8 খেলা খেলাচ্ছি, চেষ্টা করতেছি যাতে পাইপলাইনে আমার খেলোয়াড় ছিল না, আমার পাইপলাইনে খেলোয়াড় তৈরি করার জন্য আমরা সবাই বসে আমরা এই প্ল্যানগুলো করে অলরেডি আমরা 2026-এর জুন পর্যন্ত কি প্রোগ্রাম কি আছে আমরা শিডিউল করে ফেলছি। এটা আমাদের প্রোভাইড করবো। তো একটু কারেকশন আছে যার জন্য আমরা করতে পারতেছি। উৎসবের জন্য একটা প্ল্যান দিয়েছিলাম, বাজেট সহ দিয়েছিলাম। তো আমি সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম। তো তারা বলছে যে আপনার প্ল্যানটা আমি নিচ্ছি। তারা অ্যাপ্রিসিয়েট করছে আমার প্ল্যানটা। আমি 8টা বিভাগ নিয়ে এই প্রতিযোগিতা করার জন্য তাকে বাজেট দিয়েছি। তো ওখানে হয়তো আমাকে একটা বাজেট দিলে আমি সেটা অন্যভাবে একটা প্রোগ্রাম করব, কিন্তু মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা আছে যে আপ টু ডিসেম্বর যত প্রোগ্রামই হোক তারুণ্যের উৎসবের ব্যানারে যেন, তারুণ্যের উৎসবের ইয়েটা যেন যায়। আমি ছিলাম সেই মিটিংয়ে, কি বাজেট আছে সেটাও জানি, কিন্তু আপনারা হয়তো জানেন যে একটা বৃহৎ অঙ্ক চলে যাচ্ছে ফুটবল ফেডারেশনের জন্য, প্রায় অ্যাবভ 10 কোটি টাকার মতো, কিন্তু বাজেট হলো 12 কোটি টাকা। তো 10 কোটি যেহেতু দিচ্ছে, হয়তো আমাদেরকে দিবে একটা টুর্নামেন্ট করার জন্য, আমাদেরকে দিবে। অধিকারীকে 25,000 টাকা দিব, তারপরে দ্বিতীয় স্থান 15,000, তারপরে 10,000, এবং সর্বোচ্চ 8টি দলকে আমরা 10,000 টাকার উৎসাহ বোনাস দিব, এবং প্রত্যেক খেলোয়াড়কে প্রত্যেক ম্যাচের জন্য আমরা মেস ফি দিব। আরেকটা জিনিস বলি, এটা হয়তো বাড়তি কথা, আগে আমরা 3 বেলা খাওয়াতাম, সকালে নাস্তা, দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার। এবার প্রথমবারের মতো আমরা বিকালের নাস্তাটাও খাওয়াবো। তা আমরা চেষ্টা করতেছি তাদেরকে, ম্যাচ ফি আসলে আজ পর্যন্ত কখনোই এটা আসে নাই, পুরস্কারও কখনো আসে নাই, উৎসাহ আসে নাই। আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে বাড়ানোর জন্য, যাতে খেলোয়াড়রা উৎসাহিত হয়। না, জাস্ট আমরা এই টুর্নামেন্টের জন্যই তাদের সাথে হয়েছে, বাট ওনারা থাকবে, আরও সামনে আলোচনা হবে আর কি। আমরা জাস্ট তাড়াহুড়া করে এটা ওনাদের সাথে করছি, সেটা হবে।